নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা অনেকেই লাউ দিয়ে নিরামিষ রেসিপি, লাউ চিংড়ি এ সমস্ত কিছু খেয়ে থাকবেন। তবে মাছের মাথা দিয়েও যে এত সুন্দরভাবে লাউ বানানো যায় তা আজকের রেসিপি ফলো করে আপনারা বাড়িতে বানালে তবেই বুঝতে পারবেন। তো আজ শেয়ার করব মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। তার জন্য প্রথমে একটা বড় সাইজের মাছের মাথা নিয়ে ওটাকে নুন হলুদ মেখে রেখেছিলাম। কড়াইতে তেল দিয়ে এবার এটাকে প্রথমে ভেজে তুলে রাখবো। তো অবশ্যই আপনারা পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সবার কাছে রইল। দেখুন মাছের মাথাটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে দিয়ে দিলাম আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চা চামচ গোটা জিরে ফোড়ন। হাফ মিনিট মতো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। সাধারণত লাউতে পেঁয়াজ কুচি দেওয়া হয় না, কিন্তু যেহেতু মাছের মাথা দিয়ে বানানো তাই পেঁয়াজ কুচি, রসুন, আদা সব কিছু দিয়েই রান্নাটা হবে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গ্রেটেড আদা আর রসুন। এখানে আদা নিয়েছি 1 আঙুল মতন আর রসুন মাত্র 4 কোয়া। ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আবারও সব কিছু মিশিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেবো যাতে মশলাটা ভালো করে মাছের মাথার মধ্যেও ঢুকতে পারে। তো মশলা, মাছের মাথা সব কিছু সুন্দরভাবে ভেজে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা লাউগুলো। লাউ আপনারা এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতেও পারেন, আমি একদম ছোট কুচি করে কেটে রেখেছি। আর এখানে আমি একটা মাঝারি সাইজের লাউয়ের হাফটা মতন লাউ নিয়ে রান্নাটা করছি। তো লাউগুলো দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ওপর নিচ করে ভালো করে মশলার সঙ্গে লাউটা মিশিয়ে নিতে হবে। তো প্রথমে লাউটা এতটা লাগছে ঠিকই, তবে ঢাকা দিয়ে দেওয়ার পর কিছু সময় রাখলে লাউটা অনেকটাই নরম হয়ে যাবে। তাই কড়াই ভর্তি হয়ে গেলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই। কিছুটা সময় ঢাকা দিয়ে আবার ঢাকাটা খোলার পর দেখো লাউ অনেকটা কমে এসছে আর লাউ থেকে কতটা জল বেরিয়েছে। যেহেতু লাউটা ভীষণই নরম আর এই নরম লাউ দিয়েই লাউয়ের যে কোনো রান্না খেতে অনেক বেশি সুন্দর লাগে। ভালো করে আবারও নেড়ে চেড়ে ওপর নিচ করে নিচ্ছি। এই রান্নাটায় আর তেমন বিশেষ কিছু নেই, শুধু মাঝে মাঝে একবার করে ঢাকা খুলে এভাবে নেড়ে চেড়ে নিলেই রান্নাটা হয়ে যায়। দেখুন আবারও একবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখেছি। দেখুন যতবারই ঢাকা দেব আর তারপর খুলবো ততবারই দেখতে পাবেন লাউটা একটু করে কমছে আর একটু করে জল বাড়ছে। তো যখন লাউটা একদম সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে তখন আর ঢাকা না দিয়ে এভাবে নেড়ে চেড়ে যেতে হবে। আর গ্যাসের ফ্লেম একদম হাই করে রাখতে হবে। শুধুমাত্র গ্যাসের ফ্লেম হাইতে রেখে মানে এই যে এক্সট্রা জলটা লাউ থেকে যে বেরোয় ওটা শুকিয়ে নেওয়ার পালা। তো ভালো করে এবার কন্টিনিউ নেড়ে চেড়ে যেতে হবে একদম জলটা না শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর তেমন কোনো ব্যাপারই নেই, লাউটা এখন একদমই সেদ্ধ হয়ে গেছে, মানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখো বেশ অনেকটা জল কমেও এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটা ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমি এখানে নিয়েছি, ভাজা মশলাটা বাড়িতেই বানানো, জিরে, গোটা জিরে, গরম মশলা আর শুকনো লঙ্কা সব কিছু একসাথে মিশিয়ে ভেজে গুঁড়ো করে রাখা। মশলাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর সবশেষে দিয়ে দেব আমি এর মধ্যে অল্প একটুখানি চিনি। যেহেতু লাউ রান্না একটু মিষ্টি হলে ভালোই লাগে, তো তোমরা চাইলে কিন্তু চিনিটাকে অ্যাভয়েডও করতে পারো। দেখো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো জল একদম শুকিয়ে এসছে আর রান্না আমার প্রায় রেডি। তো কত কম সময়ে আর কত সহজে রেসিপিটা বানিয়ে নেওয়া গেল, তো তোমরা আশা করি দেখেই বুঝতে পারলে। আর রেসিপিটা দিয়ে ভাত খেতে তো ভীষণই সুন্দর লাগে। আর যারা মাছ দিয়ে রুটিও খাও তাদের ক্ষেত্রে রুটি খেতেও রেসিপিটা দিয়ে অনেক সুন্দর লাগবে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।